আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা হলো সিএসএস সিলেক্টর নিয়ে কথা বলবো। আজকে আমরা 5 রকম সিএসএস সিলেক্টর নিয়ে কথা বলবো এবং সিএসএস এ আসলে অনেকগুলা সিলেক্টর আছে, অনেক টাইপের সিলেক্টর আছে। তবে প্রথম অবস্থায় আমরা এই 5 রকম সিলেক্টর আগে শিখবো এবং এটা দিয়ে আপনি আসলে যে কোনো টাইপের ডিজাইনই করতে পারবেন, কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো সুডো এলিমেন্ট, সুডো ক্লাস, আদার্স যে সমস্ত অ্যাডভান্স সিএসএস সিলেক্টর আছে সেগুলো নিয়ে ইন ফিউচার আমরা টিউটোরিয়াল বানাবো। তবে আপাতত এই 5 রকম সিএসএস সিলেক্টরের সাথে আমরা পরিচিত হব এবং এগুলো আমরা প্র্যাকটিস করব। তো চলেন আমরা যদি দেখি এখানে কিভাবে আমরা সেট আপটা করছি। একটা বেসিক ডকুমেন্ট নিয়েছি, এখানে আমরা আমাদের স্টাইল শিট লিঙ্ক করছি, একটা সেকশনের ভিতরে একটা H1, একটা প্যারাগ্রাফ এবং একটা বাটন নিছি। ফাইন। তো আমরা স্টাইল ডট সিএসএস এ আমরা আজকে কি কি সিলেক্টর নিয়ে কথা বলবো? ইউনিভার্সাল সিলেক্টর, ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর এবং অ্যাট্রিবিউট সিলেক্টর। তো ইউনিভার্সাল সিলেক্টর নিয়ে যদি আমি কথা বলতে চাই, সেটা হলো ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আপনি অ্যাট এ টাইম আপনার ডকুমেন্টের সবগুলো এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন। সেইটা কীরকম করা যায়? আপনি একটা স্টার নেবেন, তারপরে আপনার ব্র্যাকেট ওপেন করেন, ক্লোজ করেন, এর ভিতরে আপনি যদি লেখেন যে কালার রেড। এখন যদি আমরা এটাকে সেভ করি, আমি দেখবো যে আমার প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু রেড কালারের হয়ে গেছে। তো এইটা সবসময় খুব বেশি ইফেক্টিভ কিছু না। তো এইটার বেসিক্যালি ইউজটা হয় হলো বিভিন্ন কিছু রিসেট করতে বলতে কি বুঝাইতেছি আমি? ধরেন আপনার এই ডকুমেন্টটা যখন বিভিন্ন ব্রাউজার ওপেন করে দেখবে, তখন প্রত্যেকটা ব্রাউজারেরই কিছু নিজস্ব স্টাইলিং থাকে। তো সেই স্টাইলগুলো তো আমি নাও চাইতে পারি যে না, আমি ওদের স্টাইলিং চাইতেছি না, সেগুলোকে আমি ওভাররাইট করতে চাই। সেটা আমি করতে পারি হইতেছে এই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে। তো কিভাবে করতে পারি? আমি যদি এখানে দেই মার্জিন 0, প্যাডিং 0, দেখেন এটা যখন আমি সেভ করবো, আপনি এখন একটু ডান দিকে তাকান, এই যে এই দিকে তাকান, যে আমাদের এই যে ডোন্ট, এটা গিভ আপ অন ইউর ড্রিম, এই লেখাটার দিকে তাকান। এদের ভিতরে যে স্পেসিংটা আছে, আমি যখন এখানে সেভ করলাম, দেখেন সমস্ত স্পেসিংটা কিন্তু নাই হয়ে গেল। কারণ মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে এবং এই ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমি আমার ডকুমেন্টকে বইলা দিলাম যে তুমি আর কোনো ব্রাউজারের যে বিল্ট ইন যে স্টাইলিংগুলো তোমার উপরে অ্যাপ্লাই করা আছে সেগুলো তুমি আর নিও না, তুমি এখন এটা নাও। এখন একটা জিনিসের সাথে আপনার প্রথমে একটু পরিচয় করাই দেয়নি, যদিও ওইটা নিয়ে আমাদের একটা সেপারেট ভিডিওই থাকবে, খুব সম্ভবত নেক্সটেই থাকবে। সেটা হলো মানে কম্বিনেটর নামে একটা ভিডিও থাকবে এরপরে, এবং তারপরে থাকবে ওই ভিডিওটা। সেটা হলো স্পেসিফিসিটির আরেকভাবে আপনি মনে করতে পারেন, সেটা হলো আপনার প্রায়োরিটি, মানে এইটার গুরুত্বটা ঠিক কতখানি। বেসিক্যালি এই ইউনিভার্সাল সিলেক্টরের স্পেসিফিসিটি অনেক কম। সবচেয়ে স্পেসিফিসিটি কম হলো আপনার ব্রাউজারের যে ওই বিল্ট ইন স্টাইলিংগুলো আছে সেইগুলোর গুরুত্ব সবচেয়ে কম। তারপরে আসতেছে হলো আপনার এইটার স্পেসিফিসিটি। তো স্পেসিফিসিটি নিয়ে আমরা আরও পরে কথা বলবো, সমস্যা নেই। আপাতত আমরা ইউনিভার্সাল সিলেক্টরটা চিনলাম এবং এইটা দিয়ে বেসিক্যালি এরকম রিসেটিংয়ের কাজগুলো করা হয়। বা আপনি ধরেন একটা ফন্ট ফ্যামিলি ঠিক করে দেবেন ফুল ডকুমেন্টের জন্য, জাস্ট এখানে লিখে দিলেও কিন্তু সেটা হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, দেন আপনি সেটাকে এনি টাইম ওভাররাইট করতে পারবেন। তো আমরা ইউনিভার্সাল সিলেক্টর কীভাবে লিখতে হয়, একটা স্টার্ট দিয়ে এভাবে লিখতে হয়, এটা আমরা বুঝলাম। এখন আমরা ট্যাগ সিলেক্টর দেখব। ট্যাগ সিলেক্টরের সাথে আমরা অলরেডি পরিচিত। কেন পরিচিত? কারণ আমরা এতদিন ধরে যে এক্সাম্পলগুলো দেখছি আমরা এই ট্যাগ সিলেক্টর দিয়ে দেখে আসছি। কীরকম? আপনি যে কোনো একটা HTML এলিমেন্টের ট্যাগকে স্টাইল করতে চাইলে ওই ট্যাগটাকে আপনি লিখবেন। তো এখানে ধরেন আপনি H1কে স্টাইল করতে চান, তাহলে আপনি H1 লেখেন। H1 লেখার পরে যদি আপনি এখানে লেখেন যে কালার রেড, এখন যদি আপনি সেভ দেন, আপনি দেখবেন যে আপনার H1 এর কালারটা কিন্তু এখানে রেড হয়ে গেছে। তো এই ট্যাগ সিলেক্টরের কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। অসুবিধাটা কীরকম? এখন মনে করেন আপনি ডুপ্লিকেট করেন আপনার এই হেডিংটা, তো ডুপ্লিকেট করে সেভ করে দেখেন যে আপনি চাইতেছিলেন যে শুধু প্রথমটাকে স্টাইল দিবেন, বাট আলটিমেটলি সবগুলোতে কিন্তু পেয়ে গেছে। এটাই স্বাভাবিক ব্যাপার। H1 দিয়ে আমি এই স্টাইল ডট সিএসএসে H1 ট্যাগ সিলেক্টর দিয়ে বলে দিতেছি যেটা, যে যত H1 আছে সবগুলোর কালার তুমি রেড করে দাও। ওকে, তো এইটাই হইতেছে ট্যাগ সিলেক্টর। তো আমরা যদি স্পেসিফিক কোনো আইটেমকে শুধু যদি কালার দিতে চাই বা অন্য কোনো স্টাইল করতে চাই, তখন কিভাবে করতে পারি? তখন আমাদের হেল্প করার জন্য আছে হলো ক্লাস সিলেক্টর। ক্লাস করে কি? ক্লাসের বাংলায় আমরা কিন্তু বুঝতেছি ওয়ান কাইন্ড অফ একটা গ্রুপ। তো একটা স্পেসিফিক অ্যাট্রিবিউটই আছে আমাদের HTML-এ যেটা এরকম ক্লাস লেখে এখানে। যেমন আপনি যদি এইখানে লেখেন, ধরেন প্রথমটাতে আমরা লিখলাম ক্লাস, আমরা লিখলাম এটা হলো অড, দেন 3 নাম্বার যেটা, এটাকেও আমরা একটা ক্লাস দিলাম অড। ওকে, মানে 1 এবং 3কে আমরা অড ক্লাস দিলাম। এখন এই ক্লাস দেওয়ার সময় আপনার কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। আপনি যদি একটা স্পেস দিয়ে আরেকটা এরকম দেন, তখন বেসিক্যালি আপনার এখানে এখন এই H1-এ ক্লাস আছে 2টা। কি কি ক্লাস? একটা হলো অড এবং আরেকটা হলো হেডিং, মানে 2টা আলাদা ক্লাস এখানে আছে। তবে আপনি যদি এরকম ড্যাশ দিয়ে 1 দিতেন, তখন কিন্তু কোনো সমস্যা নাই, এই পুরোটাই তখন একটা ক্লাস। আবার এখানে যদি আপনি আন্ডারস্কোর দিতেন, তাও কোনো সমস্যা নাই, এই পুরোটাই কি একটা ক্লাস।
যখন আপনি একটা স্পেস দিবেন ঠিক তখনই ওই ক্লাসটা আলাদা হয়ে যাবে এবং এটা আরেকটা ক্লাসে কনভার্ট হবে। ওকে, তো এখন আমরা এইটা নিয়ে একটু পরে আসতেছি, আগে এটা কাটি, অর্ডটার একটু কাজটা দেখি। তো ধরেন আমরা এটা আপাতত রেড রাখছি থাক, আমরা এখন চাইতেছি যেই ক্লাসগুলার মানে যেই H1-এর ক্লাস হইল অড তাদের কালার অন্যরকম হবে। ওকে, আমরা সেটা করি। তো আমরা কিভাবে ক্লাস সিলেক্টর অ্যাপ্লাই করব, আমরা একটা ডট দিব, তারপর আমাদের সিলেক্টরটার নাম লিখব, মানে আমাদের ক্লাসটা কি ছিল অড, তাহলে আমরা ডট দিয়ে অড লিখব। এইখানে আমরা যেগুলা দিব সেগুলা হইতেছে যেই সমস্ত এলিমেন্টের ক্লাস থাকবে অড তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। তো আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে মনে করেন দেই টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং এদের কালারও আমরা মনে করেন চেঞ্জ করতে চাইতেছি, এদের কালার আমরা দেই অরেঞ্জ রেড, এটা দিই। এখন যদি আমরা এটা সেভ করি আমরা দেখব আচ্ছা অরেঞ্জ রেড কালার এখানে বোঝা যাইতেছে না, বুঝছেন, আলটিমেটলি চেঞ্জ হয়েছে, দেখেন সবগুলো বড় হাতের হয়েছে কিন্তু অরেঞ্জ রেড বোঝা যাইতেছে না। এটাকে আমরা কি করতে পারি, এটার একটা ক্যাটকাটা কালার দিই, দাঁড়ান এই কালারটা দিই, তাহলে অবভিয়াসলি বোঝার কথা। এই যে দেখেন এখন কিন্তু আমরা বুঝতেছি যে এই কালারটা আমাদের কিন্তু কোথায় কোথায় অ্যাপ্লাই হয়েছে, এই যে 1 নম্বরে এবং এই যে 3 নম্বরে, কারণ আমরা এই দুটারই ক্লাস দিছিলাম অড। আপনি এখন যদি অন্য যে কোনো কিছুর মানে ক্লাসও দেন অড সেটাও পাওয়া যাবে, যেমন এই পিতেও যদি আমরা ক্লাস দিই অড সমস্যা নাই, পিতেও পাওয়া যাবে, মানে ওর কাছে এটা পি না H1 নাকি এটা কিন্তু ম্যাটার না, আর যতক্ষণ ওটা একটা টেক্সট যেটাকে কালার দেওয়া যায় যেটাকে ক্যাপিটালাইজ করা যায় ওটা করে ফেলবে, কোনো সমস্যা নাই। তো এই হইতেছে ক্লাস সিলেক্টর। একটা ডকুমেন্টে অনেকগুলা ক্লাস থাকতে পারে এবং একই ক্লাস বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রেও অ্যাপ্লাই হইতে পারে। এখন একটা ব্যাপার আপনাকে আমি দেখাই, আমি যেটা বলছিলাম যে যখন আপনি এখানে স্পেস দিয়ে দিবেন এবং এখানে মনে করেন আপনি লিখলেন যে নতুন একটা হেডিং, এখন যদি এটা আমরা সেভ করি, ধরেন আমরা হেডিংকেও একটা ক্লাস দিই, মানে হেডিংকেও একটা স্টাইল দিই। হেডিংকে কি স্টাইল দিব, আমরা এখানে দিলাম কালার পার্পল। আচ্ছা, তো এখন একটা দেখেন কনফ্লিক্ট হইল, কিন্তু কনফ্লিক্টটা কীরকম, অডে একটা স্টাইল দেওয়া আছে, অডে কি স্টাইল দেওয়া আছে যে কালার হবে এরকম গ্রিন টাইপের, আবার আমি আরেকটা ওই একই এলিমেন্টে আরেকটা ক্লাসে আমি বলে দিলাম যে এইটার কালার হবে পার্পল। তো আলটিমেটলি কোনটা পাবে, যদি আমি সেভ করি আমি কিন্তু দেখবো যে এখানে আমার পার্পলটা পাইতেছে। আচ্ছা, পার্পলটা সবার নিচে আছে এই কারণে কি পাইতেছে, যদি আমরা এটাকে কাট করি, কাট করার পর অডের উপরে লিখি, তাহলে এখন দেখি তো কোনটা পায়, দেখেন এখন কিন্তু আবার এইটা পাইতেছে। তার মানে এই দুইটার স্পেসিফিসিটি বা এই দুইটার যে গুরুত্ব এটা কিন্তু একই লেভেলে, শুধুমাত্র যে পরে আসবে তারটা অ্যাপ্লাই হবে। পরে আসবে বলতে কি, যার স্টেটমেন্টটা লাস্ট স্টেটমেন্ট হবে। তো যেহেতু অর্ডের স্টেটমেন্টটা লাস্ট স্টেটমেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের দুই জায়গার কালার হয়ে গেছে কি গ্রিন। ওকে, তো এইটা বোধহয় আমরা এখন বুঝতে পারছি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ওই যে বারবার সিএসএস মানে রিপিটেডলি নেওয়া লাগবে না, আমরা একটু বুঝা অর্গানাইজড অনুযায়ী লিখলেই একবার লিখলেই কাজ হবে। ওকে, তো আমরা ক্লাস সিলেক্টর কীভাবে নিতে হয় এটা আমরা হলো বুঝলাম। এখন আমরা আরেক প্রকার সিলেক্টরের সাথে পরিচিত হব যেটাকে বলা হয় হলো আইডি সিলেক্টর। একটু আগে কিন্তু আমি বলছিলাম যে আপনি একটা ডকুমেন্টে একই ক্লাস বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা নাই, বিভিন্ন এলিমেন্টে আপনি ওই সেম ক্লাস দিতে পারেন। বাট আইডি হইলো একটা ইউনিক ব্যাপার, তাই না? তো আমরা আইডি বলতেই কিন্তু একটা ইউনিক ব্যাপার স্যাপার বুঝি। তো একটা ডকুমেন্টে একটা আইডি থাকতে পারবে, ঠিক আছে? তো ধরেন এটাকে আমরা এখন আর ক্লাস দিব না, এখন আমরা এটাতে একটা আইডি দিই। প্রথম হেডিংয়ে আইডি দিলাম এবং এই আইডিটা দিলাম, মনে করেন আমরা কি দেওয়া যায়, হেডিংয়ে দিলাম হেডিং। এখানেও কিন্তু ব্যাপারটা সেম, আপনি চাইলে ড্যাশ দিতে পারেন, ড্যাশ দিয়ে একটা নাম্বার দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন, আন্ডারস্কোর দিতে পারেন, তারপর একটা নাম্বার দিতে পারেন বা যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো হেডিং দেখলাম, এটাকে যদি আমি এখন সেভ করি, এখন একটা মজার ব্যাপার আপনাকে দেখাই এই আইডি সিলেক্টরের ব্যাপারে। এখন যদি আমি হেডিংটা কীভাবে তেলে নেব, ক্লাসের ক্ষেত্রে তো আমি ডট দিছিলাম, তাহলে আমি আইডির ক্ষেত্রে আমি কী করব, আইডির ক্ষেত্রে আপনার হলো একটা হ্যাশ নিতে হবে, এই যে হ্যাশের পরে আপনার আইডিটা লিখতে হবে, আইডিটা কি আমাদের হেডিং। ওকে, তো এখন যদি আমরা দেই কালার পার্পল, ওকে, আমরা যদি এখন সেভ করি আমাদের কিন্তু কালারটা পার্পল হয়ে গেছে। এখন আমাদের কিন্তু যদি আমরা সেই ঘুরে ফিরে স্পেসিফিসিটি নিয়ে কথা বলতে চাই যে আচ্ছা তাহলে হেডিংয়ের ব্যাপারটা এটা কি নিচে দেওয়া আছে জন্য কি এটা পাইলো, ব্যাপারটা আমরা একটু টেস্ট করে দেখি। যদি আমরা এটা ক্লাসের উপরে দিতাম তাহলে এখন দেখেন ক্লাস কিন্তু আমার লাস্ট অর্ডার,
এইখানেও যদি আপনি অর্ডারিংটা খেয়াল করেন, ক্লাস কিন্তু পরে আছে, হেডিংটা আগে আছে, এবং এখানে লাস্ট কমান্ড কিন্তু গ্রিন কালার হওয়ার কথা, তাই না? আমরা যদি এখন সেভ করি আমরা দেখব যে না, তারপরেও আমাদের এটার কালার পার্পেলই আছে, কারণ আইডি যেহেতু একটাই থাকে, আইডির স্পেসিফিসিটি কিন্তু বেশি, মানে আইডির গুরুত্বটা বেশি, সো আপনার আইডিটাই কিন্তু অ্যাপ্লাই হবে, এটাই নিয়ম। ওকে, এটাই সায়েন্স। এখন যদি আমরা সেভ করি, এখন দেখবো যে সেম ব্যাপার। ওকে, তার মানে এটার অর্ডারিং ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে হইতেছে যে আমাদের এই হেডিং বা আইডির যেটার স্পেসিফিসিটি এটা খুবই হাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো স্পেসিফিসিটি নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, ওটা অবভিয়াসলি দেখবেন। লাস্ট যে ব্যাপারটা থাকতেছে, এবং আরেকটা ব্যাপার যে হেডিং কিন্তু মানে এই আইডি কিন্তু আপনি একটা ডকুমেন্টে বহুত দিবেন না, মানে বহুত দিবেন না বলতে সেম আইডি বারবার অ্যাপ্লাই করবেন না, কারণ আইডি ইউনিক জিনিস, একটা আইডি একটা ডকুমেন্টে বা একটা পেজে একটাই থাকবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন যদি আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর, যেটা লাস্ট, যেটা আমাদের অ্যাট্রিবিউট সিলেক্টর দেখতে চাই, সেটা কিভাবে দেখতে পারি? ওকে, সেইটা দেখতে গেলে আমাদের যে জিনিসটা দেখা দরকার সেটা হইতেছে যে এই যে বাটনের দেখেন, আমরা কিন্তু এখানে একটা টাইপ লিখছিলাম, আমরা নর্মালি যদি এইভাবে লিখতাম যে বাটন সিলেক্ট করতাম, কোনো সমস্যা নেই, হয়তো এটার যদি আমরা কালার দিতাম রেড, কোনো সমস্যা নেই, কাজ করতো। এই যে বাটনের কালার রেড হয়ে গেছে, এটাকে আমরা ধরেন প্যাডিং দিলাম 20 পিক্সেল, কোনো সমস্যা নেই, এরকম হয়ে গেল। আচ্ছা, তো ব্যাপারটা হইতেছে যেটা, যে মার্জিন প্যাডিং নিয়ে আমরা যদিও কথা বলিনি, এটা নিয়েও আমরা সামনে আলোচনা করব। তো বাটন আপনি চাইলে এইভাবেও সিলেক্ট করতে পারেন, এটা কোনো সমস্যা না, এটা হলো আপনি ট্যাগ সিলেক্টর ইউজ করলেন। বাট আমরা অ্যাট্রিবিউট সিলেক্টর কীভাবে ইউজ করতে পারি? অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করার জন্য আমাদের এই যে এইরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার অ্যাট্রিবিউটটা লিখতে হবে। অ্যাট্রিবিউটটা কী ছিল দেখেন তো, এখানে কোনো অ্যাট্রিবিউট আছে নাকি? ইয়েস, টাইপ অ্যাট্রিবিউট আছে, তাহলে আমরা চাইলে জাস্ট টাইপ লিখতে পারি, এইটুকুই লিখতে পারি। তো এইটা লিখে আমরা যদি সেভ করি, তাও দেখেন আমাদের কিন্তু স্টাইলটা কাজ করতেছে। আপনি যদি আরও স্পেসিফিক ধরতে চান, এইরকম দিয়ে আপনি টাইপটা কী ছিল, সাবমিট, এখন যদি আপনি সেভ করেন তাও কিন্তু আপনার কাজ করবে। তো এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি যে কোনো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারেন। ওকে, তো আই হোপ অ্যাট্রিবিউট সিলেক্টরের ব্যাপারটা আপনি বুঝছেন। এখন একটা মজার ব্যাপার দেখাই, স্পেসিফিসিটি নিয়ে লাস্ট ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, সেটা হইতেছে ধরেন এইখানে একটা আমরা সেকশনের একটা ক্লাস দিই। ওকে, ক্লাস দিয়ে আমরা এখানে এটার নাম দিই হইতেছে মেইন। আচ্ছা, এখন এটা সেভ করি। আপাতত এগুলো আপনারা সব বুঝতে পারছেন, তো আমি ধরে নিলাম এগুলো বুঝতে পারছেন, এগুলো সব কাইটা দিলাম। এখন আমরা যেটা মেইন নিলাম, মেইনের একটা স্টাইল দিব, ধরেন ডট মেইন, যেহেতু এটা একটা ক্লাস, তো এটার কালার আমরা দিলাম রেড। ওকে, সবগুলো রেড হয়ে গেছে। এখন যেহেতু ওই সেকশনের ভিতরে সবগুলো আছে, এখন আপনি একটা H1 সিলেক্ট করেন। এই H1-এর ভিতরে আপনি এই H1টার কালার মনে করেন দেন পার্পল। আচ্ছা, এখন আপনার জন্য প্রশ্ন যে ধরেন এইখানে তো পুরোটা ধরলাম মেইন, ভালো কথা, আর এখন আমি ডিরেক্ট ট্যাগ ধরে বলে দিতেছি যে H1 তুমি কালার হয়ে যাও পার্পল, তাইলে আমার H1-এর কালারটা কি হবে? রেডি থাকবে নাকি পার্পল হয়ে যাবে? কি মনে হয় আপনার? এই যে দেখেন, আমাদের এটা কিন্তু পার্পল হয়ে গেছে, কারণ আমরা এখানে স্পেসিফিক্যালি তাকে বইলা দিতেছি যে কোনটা অ্যাপ্লাই করতে হবে। তো স্পেসিফিসিটি খুবই মজার জিনিস, এগুলো নিয়ে আমরা ইন ফিউচার আসলেই আরও পড়বো, জানবো। তো নেক্সট যখন আমরা স্পেসিফিসিটি নিয়ে কথা বলবো, তখন আই হোপ এই জিনিসগুলো আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতত আজকে আমাদের মেন যে ব্যাপারগুলো ছিল সেটা হইতেছে সিলেক্টর। কী কী সিলেক্টর নিয়ে আমরা পড়লাম? একটা হইতেছে ইউনিভার্সাল। ইউনিভার্সালটা কী করা লাগে? ইউনিভার্সালটার ক্ষেত্রে এই যে এরকম স্টার দিয়ে তারপর হইলো দিতে হয়। আরেকটা দেখলাম হলো আমরা ট্যাগ। ট্যাগের ক্ষেত্রে আমাদের জাস্ট যে ক্লাসটা সুনির্দিষ্ট, যেটাকে আমরা ধরতে চাইতেছি, যেই এলিমেন্টটা ধরতে চাইতেছি সেটা, যেমন H1, তারপর আপনি এরকম ওপেন ক্লোজ। এরপরে আমরা কি শিখলাম? এরপরে আমরা শিখলাম হইতেছে ক্লাস সিলেক্টর। আচ্ছা, ক্লাসকে আমরা কি করতে পারি? ডট দিয়ে আমার ক্লাস নেম। ওকে, এরপরে আমরা শিখছি আইডি সিলেক্টর। আইডির ক্ষেত্রে কি করতে পারি? একটা হ্যাশ দিয়ে তারপর আমার আইডি নেম। ওকে, লাস্ট আমরা যেটা শিখলাম অ্যাট্রিবিউট। এইটা কিভাবে আমরা নিতে পারি? এটা আমরা নিতে পারি হলো এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপর আমাদের যেটা অ্যাট্রিবিউট আছে, ধরেন এরকম HREF, এখানে আপনি আপনার ভ্যালুটা দিতে পারেন, দেন ওইটাকে সিলেক্ট করবে। সো এইগুলাই আপাতত আমাদের জানা দরকার, 1 2 3 4 5, এই 5টাই আপনি জানলে আপনি মোটামুটি যে কোনো টাইপের কাজই আপাতত করতে পারবেন, যদি স্পেসিফিসিটি সম্পর্কে ভালো জানেন, দেন কোনো প্রবলেম হবে না। তো আজকে এই পর্যন্ত। কালকে হলো আমরা আলোচনা করব কম্বিনেটর নিয়ে, মানে কীভাবে কম্বাইন করে সিলেক্ট করা যায়, আরও স্পেসিফিক সিলেক্ট করা যায়, এবং তারপরে আমরা আলোচনা করব হইতেছে স্পেসিফিসিটি নিয়ে। ওকে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।